এইখানে কিন্তু বাতাসান উঠ খুব সুন্দর হয়। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। ঠাকুরের ভিডিও, আরতির ভিডিও দেখাটাও কিন্তু অনেক সৌভাগ্যের ব্যাপার। ঠাকুরের জন্য নাচা, ঠাকুরের জন্য গাওয়া, ঠাকুরের আরতি দেখা, এগুলো সবই নিজেদের ভাগ্যের উপর। ঠাকুর না টানালে কিছুই করা যায় না। পুরোপুরি তুমি ভিডিওটা যারা যারা ঠাকুরকে ভালোবাসো ভিডিওটা দেখো। এই মন্দিরে আমাদের রাধাকৃষ্ণ গৌরনিতাই, আর বেশি ফটো তুলতে পারিনি। সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। এখানে হরিনাম কীর্তন কিন্তু চলছে। ভিতরে আছে সেখানে আরতি হয়ে এই আরতি কিন্তু নাচতে নাচতে বাইরে এসেও আরতি দেখায়। যে দেখে না তার বড় ভাগ্যের দরকার আরতি দেখার
Hare
বাতাসা নুট না পুরো মাঠ জুড়ে দেয়, পুরো ওইদিকেও দিচ্ছে এরকম বাতাসা নুট। এখনও তো অর্ধেক মানুষ বাতাসা পায়নি হাতে, মানে প্রচুর লোক তো, আর ছোট জায়গা, মন্দিরটা খুবই ছোট, তো দিতে সময়ও লাগে। যারা যারা হাতে পেয়ে যাচ্ছে তারা তারা মানে ছুটতে শুরু করে দিয়েছে বাতাসা নোট দিতে। এদিকে দেখো কুকুরটাও সেও বাতাসা খাচ্ছে। 1 সপ্তাহ ধরে আমাদের এই কীর্তন চলে, হরিনাম সংকীর্তন, কিন্তু আমার আশা হয়ে ওঠে না। এই তো জানোই ফেসবুকে লাইভে বসি রোজই, কিন্তু শেষের দিন, মানে আজকেই শেষ দিন, এর কালকের দিনে হচ্ছে তোমাদের খিচুড়ি খাওয়ানো। আর ভিডিওটা যখন পোস্ট হবে অলরেডি সব শেষই হয়ে গেছে। তো এটা হয়েছিল শনিবার রাত্রে। কেমন হয়েছে আমার ভিডিওটা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই সাবস্ক্রাইব করবে, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। তো এটা আমার মাসিটা করেছে, সাদা ব্লাউজ পরে, যে এটা আমার মাসি বলছে না তুই বাতাসা দিয়েছিস, নিয়ে আয় গিয়ে দে নোট। আমি তো ক্যামেরা করছি, ওই জন্য তো আমি আর নোট দিই না। আমি কোনো বছরই দিই না। আমি গত বছর আমি 5 কিলো বাতাসা দিয়েছিলাম, মানত ছিল, আমার ছেলে পাস করেছিল বলে, তো দিয়েছিলাম। তো এবছরে কিন্তু 1 কিলো দিয়েছি, বেশি দিইনি, 1 কিলো দিয়েছি, সন্ধে বাতি দিয়েছি ঠাকুরের কাছে। এটাই আমি যতটুকু সন্তুষ্ট এতেই। এবার আমার বাতাসাটা নিয়ে কেউ না কেউ তো দিয়ে দেবে, সেটাই ব্যাস, দিলেই হলো, ঠাকুরের কাছে দিয়ে দিয়েছি ব্যাস, এটাই আমি শান্তি। এই যে আমাদের পুরো টোটাল এলাকার মানুষরা, মানে এই আজকের দিন তো সব থেকে বেশি, শেষ দিনে বেশি ভিড় হয়। আর কালকে যে খিচুড়ি হবে না, খিচুড়ি কিন্তু পুরো সমস্ত বাড়ির মানুষেরাই কিন্তু এই খিচুড়ি, বাড়ি বলবো না, এলাকা, পুরো এলাকা, কতগুলো মানে অনেক বড় এলাকা আমাদের, তো পুরো মানুষরাই এরকম বাতাসা নোট খুব কম জায়গায় দেখতে পাবে। সারা মাঠ জুড়ে বাতাসা নোট দিচ্ছে সবাই। এখনও বাতাসা নোট চলছে, আর্ধেক বাতাসা নেওয়াই হয়নি। তো মিনিকে আজকে পরের দিনের ভিডিও এটা। মিনি দেখো, মিনি তো একদম গরম বিশাল পড়েছে। তো আমার আমসত্ত্বটা আমি কিন্তু তুলে নিয়ে চলে এসেছি, শুকিয়ে গেছে। তো সেদিন তোমাদেরকে বানানোটা দেখিয়েছিলাম। দেখো দেখো বন্ধুরা, আমসত্ত্বটা রেডি হয়ে গেছে, তো আমি কাটতে চাইছি। দেখো যদি এটা উঠাবো, এবারে শুকিয়ে গেছে। এটা তো আগের ব্লগে আমি দেখিয়েছিলাম কিভাবে করেছি, আমকে পেস্ট করে করেছি আমি। আর বাকি আমটার আবার জুস করেও খেয়েছিলাম, সেটা দিয়ে আমি ব্লগ বানিয়েছিলাম, তোমাদের বলেছিলাম যে এটা শুকাতে 2-3 দিন সময় লাগবে অলরেডি। তো দেখো শুকিয়েও গেছে। আর এত সুন্দর খেতে হয়েছে না, খুব মিষ্টি করিনি আমি, কারণ এটা টক মিষ্টি আমি বানিয়েছি। আমি একটু খুব মিষ্টি জিনিস খুব পছন্দ, অতটা আমি করি না, একটু টক টক একটু মিষ্টি মিষ্টি আমার এটাই বেশি ভালো লাগে খেতে। আর এটা দিয়ে না আমি শুধু তো খাবই, আর আমি এটাকে একটা কন্টেনারের মধ্যে রেখে দেবো, এয়ারটাইট কন্টেনার, যেটা হলো অনেক দিন আমার এটা থাকবে। আর এটা দিয়ে আমি না চাটনিও বানিয়ে খাবো। যখন ধরো টমেটোর চাটনি বানালাম ধরো, তো তখন অনেক সময় আমরা আমসত্ত্ব দিই না, এইগুলোকে কুচিয়ে দিয়ে দেবে আমার টমেটোর চাটনির মধ্যে, তো দারুণ লাগবে, দারুণ। তো তুলে নিয়েছি, দেখো তুলে আমি উল্টে দেবো জিনিসটাকে। কেটেও রেখেছি কিছুটা, ওটা আলাদা ছোটো থালার মধ্যে ছিল। আর এটাকে তো তুলে নিচে আটকে যাচ্ছে, জানো তো, চটচটে তো একটা, মানে এটা তো ভাব থাকেই। তো দেখতেই পাচ্ছ কেটেও নিয়েছি, দেখো কেমন হয়েছে তোমরা জানাবে। দেখো আমি তো আস্তে আস্তে কাটছি, একাতে ক্যামেরাটা ধরে আছি না, আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে, ওই জন্য আমার অসুবিধা হচ্ছে, কদিন একটা স্ট্যান্ড কিনতেই হবে। তো হয়েছে, সুন্দরই হয়েছে, অত শৌখিন করে তোমাদের দেখাতে পারছি না, কিন্তু আমি বেশ সুন্দর হয়েছে। আর দারুণ হলো জিনিসটা, দেখো অনেকটা হয়েছে, 1 কন্টেনার পুরো হয়েছে। এটা একটা হয়েছে, আর একটা ছোটো থালার মধ্যে আছে।